হ্যালো ভিউয়ার্স, আজকের আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো উচ্চ মাধ্যমিক 2022 সালে যারা পরীক্ষা দিয়েছেন কত পেলে পাস, কত পেলে ফেল, সেই সম্পর্কে শিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছেন। সেই বিষয় আমি আপনাদের একটি প্রতিবেদন পড়ে শোনাচ্ছি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। উচ্চ মাধ্যমিক 2022 রেজাল্ট সংক্রান্ত সমস্ত অজানা তথ্য জানা হয়ে যাবে। মাধ্যমিকে কত নম্বর পেলে পাশ করবেন পরীক্ষার্থীরা জেনে নিন। এবছর অতিমারির আবহে প্রথমবার হোম সেন্টারেই আয়োজন করা হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত 2 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত চলেছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অফলাইনে পরীক্ষা নেওয়া হলেও অনলাইনে ক্লাস করানো হয়েছিল। পরীক্ষা শেষ হয়েছে, এবার পালা রেজাল্টের। কিন্তু কত নাম্বার পেলে পাস করা যাবে পরীক্ষায়? ক্লাস হয়নি বলে কিছুটা ছাড় পাবে কি পড়ুয়ারা? সংবাদ মাধ্যম সূত্রের খবর, গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা না নেওয়া হলেও মূল্যায়নের নিরিখে যে ফলাফল প্রকাশ করা হয়েছিল সেখানে পাশের হার ছিল 97.69%। তবে এবছর মোট 6,727টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,45,000 জন। এমনকি এবছর হোম সেন্টারে পরীক্ষা নেওয়ার কারণে নানান বিধি নিষেধও পরীক্ষার্থীদের মানতে বলা হয়েছিল। মাত্র কয়েকদিন আগে পরীক্ষা শেষ হয়েছে। সাংবাদিক বৈঠকে সংসদের তরফ থেকে জানানো হয়েছিল জুন মাসের মাঝামাঝি পরীক্ষার ফলাফল প্রকাশ করার চেষ্টা করা হবে। কিন্তু পরীক্ষার ফলাফল নিয়ে একটা চাপা দুশ্চিন্তা প্রায় সকল পরীক্ষার্থীর মনেই থাকে। কারণ অনলাইনে ক্লাস করানো হলেও উচ্চ মাধ্যমিকে প্রতিটা বিষয়ের ঠিক কত নাম্বার পেল শিক্ষার্থীরা পাশ করবেন, এই প্রশ্ন সকল শিক্ষার্থীর মনে যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কত নাম্বার পেলে পাশ করা যাবে পরীক্ষায়। কোনো পরীক্ষার্থী কোনো বিষয়ে যদি 30 নম্বরের নিচে পান তবে তিনি পাশ করতে পারবেন না। মোট 5টি বিষয়ের মধ্যে যদি কোনো একটি বিষয়ে 30-এর কম, 30-এর বদলে 28 বা 29 নাম্বার পেয়ে থাকেন, তাও তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। পরের বছর আবার ওই বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং পাশ করতে হবে। 3, কোনো বিষয়ে লিখিত পরীক্ষায় যদি 70 নম্বরে হয়, কোনো বিষয়ে লিখিত পরীক্ষা যদি 70 নম্বরে হয় এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা 30 নম্বরে হয়, সেক্ষেত্রে 70 নম্বরের মধ্যে 21 নম্বর পেতে হবে এবং 30-এর মধ্যে 9 নম্বর পেতে হবে। 80-র মধ্যে লিখিত পরীক্ষা হলে 24 নাম্বার পেতে হবে এবং প্রজেক্টে 20-র মধ্যে 6 নাম্বার পেতে হবে। এই দুইভাবে পরীক্ষার নম্বরগুলি একত্রেও করলে দেখা যাবে মোট নাম্বার 30 হচ্ছে। তবে সংসদের তরফে সাফ জানিয়ে দিয়েছে কোনো পরীক্ষার্থীকে শূন্য দেওয়া যাবে না। অন্যদিকে মুখ্যমন্ত্রীও এবারের খাতা সহানুভূতির সাথে দেখতে বলেছেন বলে জানা গেছে। তবে শিক্ষকেরা জানাচ্ছেন অনেক পড়ুয়াই সাদা খাতা জমা দিয়েছে, তাদের কিভাবে পাশ করাবেন? কেউ কিছু লিখলে একটু বিবেচনা করা যায়, কিন্তু প্রশ্নের উত্তরই না দিলে কিভাবে নম্বর দেবেন? আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী এবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল জুনের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, অনলাইনে ক্লাস নেওয়া হলেও কি সকল পরীক্ষার্থী এই সুযোগ পেয়েছেন? তারা কি সেই সুবিধা ব্যবহার করে জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পাশ করতে পারবেন? যদিও এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের হার পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা যাবে। আর একটা কথা বলে রাখি, আপনারা কয়েকদিন অপেক্ষা করুন, কয়েকদিনের মধ্যেই রেজাল্ট আউট হবে।
আজকের এখানে শেষ করছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।